মাঠকে চলে এসেছি, এই যে ব্যান নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। কাদা 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 পেরিয়ে যেতে হচ্ছে। এই একটা পুকুর আছে, পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে। আজকে রোদ বেরিয়েছে যা বন্ধুরা, আগে যা হবে। আজকে প্রচুর রোদ বেরিয়েছে, কদিন রোদ বেড়ায়নি, আজকে আবার তেলে রোদ বার করেছে। তবে একটা জিনিস ভালো, পুরোপুরি ঠান্ডা বাতাস দিচ্ছে, রোদটা অতটা বোঝাচ্ছে না। তো এই হচ্ছে ব্যান, তো এইটা হচ্ছে ব্যান। তো আজকে ওই মাঠকে চলে এসেছি, এই যে ব্যান নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। জমিকে মেটালি সব ঢুকে গেল, তো যাচ্ছি মাঠকে। আজকে একটু ধান রুইব মাঠে। এই কদিন শুধু ধান রোয়া হচ্ছে মাঠে, মানে আমাদের নিজেদের জমি ধান রুইনি, অন্য লোকের জমিতে ধান রুইছি। বাবা রুইছে, বাবার সাথে একটু হেল্প করে দিচ্ছি। যাচ্ছি সামনে, ওই জমিটাই রোয়া হবে। বাবা এখন ব্যান আনতে গেছে, আমি চলে এসেছি 1 ঘন্টা ব্যান নিই। বাবা একটু এগিয়ে দিল, বলে এইগুলো আর রুইবি যা, তারপরে আমি যাচ্ছি। গোটা মাস সারা যাচ্ছে ধান রোয়া, দিনকে দিন। আর মাত্র 5-6 দিন হলেই গোটা মাস সারা হয়ে যাবে ধান রোয়া। মানে এই পশ্চিম মাঠে, পুরো মাঠেও ধান রোয়া হচ্ছে, কিন্তু পূর্ব মাঠেও আমরা যাব কদিন পরে। তো আমরা মাঠকে চলে এসেছি জমিকে, যে জমিটা ধান রোয়া হবে। তো বাবা এসুক, তারপরে ধান রোয়া শুরু করব। কত লোক, কত মনুষ্য কাজ করছে। এটা হচ্ছে আমাদের পশ্চিম মাঠ। আর মাত্র 6-7 দিন পরে ধান রোয়া কমপ্লিট। এই তোমাকে কিছুক্ষণ আগে বললাম। দেখছি ওইখানটা মনে হচ্ছে একটা পাহাড়ের মতন উঁচু আছে, মানে এই জমি কোনো মাটি ফেলে ওখানে কিছু একটা উঁচু, কিছুটা ছিল, নাহলে এই উঁচুটা থাকবে কেন? কোনো একটা ব্যাপার আছে এই উঁচুটার সম্বন্ধে। তো বাবা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ব্যান নিয়ে, তারপরে ধান রোয়া শুরু করব আমরা। তো এপাশে দেখো কত লোক, তো একটা জমিতে কতজন মুনিশ ছিল, 2 জন আছে, আরও মুনিশ এসছে সব ব্যান নিয়ে। যে ওই বড় জমিটা কতজন মুনিশ, অনেকজন, 12 জন মুনিশ ওই জমিটায় ধান রুইবে। তো বাবা কিছুক্ষণের পর চলে এসে ব্যান নিয়ে জমিতে, এবার ধান রোয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখাচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা বেশি বড় করলাম না, তাই পরবর্তী ভিডিওয় তোমরা সময় অল ভিডিও দেখতে পাবে। চলো বাই।